হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের কিছু মেসেজও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন তত রিডিংয়ের সাথে কিন্তু কানেকশান অনুভব করবেন। দেখা যাক আপনার পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চাইছে। সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন, আপনাদের মধ্যে কথাবার্তা হতেও পারে, নাও হতে পারে, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, সেম জেন্ডার হতে পারে, অন অফ সিচুয়েশান থাকতে পারে। যে কোনো পরিস্থিতিতেই দেখা যাক এই মুহূর্তে যদি আপনার পার্টনার আপনাকে কিছু মেসেজ দিতে চায় তাহলে সে কী বলতে চাইছে আপনাকে। পজিটিভলি ভাবুন তার কথা। অ্যাবসেন্স, আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ। তার মানে অন অফ সিচুয়েশান বা সেপারেশনে অনেকে রয়েছেন এবং সে কিন্তু ভীষণভাবে আপনাকে মিস করছে। এবং দেখুন সে কিন্তু বলছে তার মনেরই একটা অংশ যেন মিসিং হয়ে গেছে, তার মনেরই একটা অংশ যেন নিখোঁজ হয়ে গেছে তাকে ছেড়ে। এতটাই আপনাকে কিন্তু উনি মিস করছে। আপনার উপস্থিতিটা তার জীবনে এতটা গ্রহণযোগ্য, এতটাই এখন উনি বুঝতে পারছেন যে আপনার উপস্থিতি তাকে কতটা ভরিয়ে রেখেছিল, আপনার সাপোর্ট তাকে কতটা ভরিয়ে রেখেছিল। এখন কিন্তু সে সেই ব্যাপারটা বুঝতে পেরেছে, সেই মূল্যটা উনি বুঝতে পেরেছে এবং আপনাকে ভীষণভাবে কিন্তু মিস করছে। এত সুন্দর এবং প্রমিনেন্ট একটা মেসেজ কিন্তু প্রথমেই এলো তার তরফ থেকে। এবং দেখুন যে কার্ডের যে ভাইবস আছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু একটু ভালো নেই। আপনার সাথে কাটানোর সময়গুলোর কথাই উনি মনে করছেন, আপনার সাথে কাটানো মেমোরিজগুলোকেই কিন্তু উনি চ্যারিশ করছেন, সেটাই দেখা যাচ্ছে। ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। এই যে আজকে আপনাদের মধ্যে একটা সেপারেশন তৈরি হয়েছে, তার জন্যে সেই তো হার্ট হয়েছে এবং সে কিন্তু এটাও ফিল করছে আপনার পার্টনার। আপনার যদি মনে হয় আপনার পার্টনারের মনে আপনার জন্য কোনো ফিলিংস নেই, কিন্তু দেখুন এখানে কি লিখছে যে উনি যেভাবে আহত হয়েছেন, উনি যেভাবে আপনাকে মিস করছেন, যেরকম একটা ইমোশনাল লস তৈরি হয়েছে সেই রকম আপনিও যেটা ইমোশনালি লস ফিল করছেন সেটাও কিন্তু উনি জানেন এবং সেটা কিন্তু উনি ফিল করছেন। মানে আপনার যদি অভিযোগ থাকে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে যারা সেপারেশনে রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের যদি একটা অভিযোগ থাকে, ব্লেম যদি করেন যে আপনার পার্টনারের মনে কোনো ফিলিংস নেই, কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার এটা কিন্তু জানেন যে সে যেরকমভাবে মানসিক আঘাত পেয়েছে আপনিও কিন্তু সেইভাবেই কিন্তু ফিল করছেন। আনএক্সপেক্টেড আউটকাম, থিংস ডিড নট গো দ্য ওয়ে আই প্ল্যান্ড। কিছু তো একটা প্ল্যান করেছেন যে প্ল্যানটা কিন্তু সাকসেস হয়নি। উনি ওনার মনের মধ্যে কিছু চলছিল। এবার কথা হচ্ছে মনের কথা যদি মনেই রেখে দেবেন তাহলে আর আপনি জানবেন কী করে। এটা হয়তো কারো কারো সিচুয়েশানে হতে পারে, হয়তো উনি মনের কথাটা সেইভাবে বলে উঠতে পারেননি, তার আগেই আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। কাদের কাদের ক্ষেত্রে দেখুন প্রত্যেক কটা মেসেজ দেখুন একবার। অ্যাবসেন্স, তারপর এসছে ড্যামেজ, আর এখন এসছে আনএক্সপেক্টেড আউটকাম। তো মনের কথা মনে রেখে দিলে আর কি করে জানবে কেউ যে কি চলছে তার মনে বা তিনি কী করতে চাইছেন। আর একটা মেসেজ আমি দেখে নেব। সিক্রেটস, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং। হ্যাঁ, কিছু কথা তো উনি গোপন করে গেছে। কি আপনাকে নিয়ে প্ল্যান করেছিলেন, কি স্বপ্ন দেখেছিলেন, সেই কথাটাও যে গোপন করে গেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। বটম অফ দি ডেক আছে নিউ চ্যাপ্টার। এখন দেখুন উনি কিন্তু পুনরায় সব কিছু শুরু করতে চাইছেন। যে সমস্ত ক্ষতি ওনার মানে ভুলের জন্য তৈরি হয়েছে, যে ক্ষতটা তৈরি হয়েছে আপনাদের রিলেশনশিপে, যে দূরত্বটা এসছে ওনার কারণে, সেইটা কিন্তু এখন উনি পুরোপুরি রিপেয়ার করতে চাইছেন। এবং দেখুন একটা নিউ বিগিনিং কিন্তু উনি করতে চাইছেন, এটাই কিন্তু তার মেসেজে এসছে। পজিটিভ আছে অবশ্যই আপনার পার্টনারের মেসেজ। যারা যারা ক্লেম করতে চান ক্লেম করে নেবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন। দেখা যাক ট্যারো থেকে কি আসে। সেই ব্যাপারটাই এলো, এইট অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি। উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করে যাচ্ছেন, খুব ইমোশনাল হয়ে রয়েছেন, একটা ইমোশনাল লস তার মনের মধ্যে কিন্তু তৈরি হয়েছে এবং তার জন্যই কিন্তু উনি প্রকারান্তরা নিজেকেই দায়ী করছেন। ওনার মনে আপনার জন্য ভীষণভাবে রোমান্টিক ফিলিংস ছিলই, এখন সেই ফিলিংসটা আরও বেড়ে গেছে। এই সেপারেশনে গিয়ে উনি আপনাকে এত 24/7 ভাবছেন যে ওনার মধ্যে যে ফিলিংসটা গ্রো হয়েছিল সেটা আরও বেড়ে গেছে এবং আপনাকে সেই জন্যে নিজের জীবনে উনি যে কোনো প্রকারে কিন্তু চাইছেন। দেখা যাক এই যে উনি চাইছেন, এই যে উনি এই চাওয়াটা থেকেই জানুক বা না জানুক একটা ম্যানিফেস্টেশন তৈরি হয়ে গেছে, একটা ম্যানিফেস্টে উনি করছেন
যে তার জন্য উনি কী উদ্যোগ নেন সেটাই আমি দেখবো যে কী উদ্যোগটা উনি নিতে চাইছেন। এবং দেখুন এখানে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলি একটা ইন্টারফারেন্স ছিল, হয়তো হঠাৎ করে আপনি এই রিলেশনশিপে থাকার পর জানতে পারলেন যে ওনার একটা ফ্যামিলি ইস্যু রয়েছে, কিংবা এটাও হতে পারে যে উনি হয়তো ম্যারিড কিংবা আপনি ম্যারিড, বাট ফ্যামিলি ইস্যু কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে। কিংবা কোনো থার্ড পার্টি এমন কোনো সিচুয়েশান যেখানে কেউ না কেউ তো ট্রিগার করেছে তাকে, আপনাদের সম্পর্কটাকে ড্যামেজ করতে কিন্তু সে যথেষ্ট পরিমাণে যে ইন্ধন জুগিয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। কোনো না কোনো বেস্ট ফ্রেন্ড হতে পারে কিংবা তার কোনো এক্স রিলেশনশিপ হতে পারে যে হয়তো আবার তার জীবনে ফিরে আসতে চাইছে। এখানেই যেটা দেখা যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু একটা তৈরি হয়েছিল, এবং যার জন্যই কিন্তু কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হয়েছে। কারো কারো ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে ফ্যামিলি ইস্যু কিন্তু খুব ম্যাটার করেছে আপনাদের রিলেশনশিপে দূরত্বটা তৈরি হওয়ার জন্যে। মীন রাশির এখানে কিন্তু এনার্জিটা স্ট্রং দেখা যাচ্ছে। আর বার্থডেটের মধ্যে যেটা এসছে 8, 26, 17, 18, 27, 9 ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। আর বার্থ মান্থের মধ্যে আগস্ট, সেপ্টেম্বর, জানুয়ারি, অক্টোবরটা কিন্তু দেখা যাচ্ছে। 888 এখানে ভাইবস আছে। 8 অফ ওয়ান্ডস, মেষ ও ধনুরাশির এনার্জি রয়েছে। যারা যারা কমিউনিকেশান রিসিভ করেছেন অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে অনেকে কিন্তু কমিউনিকেশান রিসিভ করেছেন, আর যদি না করে থাকেন এই রিডিংয়ের এনার্জি অনুযায়ী আগামী লাকি ওয়ানরা কিন্তু 8 ঘন্টার মধ্যে কিংবা ম্যাক্সিমাম 8 ডেজের মধ্যে কিন্তু আপনারা আপনার পার্টনার কাছ থেকে কোনো না কোনো কমিউনিকেশান কিন্তু আপনারা রিসিভ করতে পারেন। একটা হাই হ্যালো বা জেস্টার, কিংবা যদি ব্লক করে থাকে হয়তো আনব্লক করবে, ভাইস ভার্সা হতে পারে। এটা হয়তো আপনি করেছিলেন, আপনি হয়তো ব্লক করে দিয়েছিলেন সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, তাকে হয়তো হতে পারে এমন কোনো ইমোশনাল মুহূর্তে আপনি তাকে হয়তো আনব্লক করলেন। তো ভাইস ভার্সা এটা হতেই পারে। এখানে দেখা যাচ্ছে কিন্তু কমিউনিকেশন রিসিভ করবার একটা পুরোপুরি কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের ব্যক্তিগত সিচুয়েশন আলাদা, এবং তার জন্যে কিন্তু আপনারা একটা ব্যক্তিগত রিডিং নিতে পারেন। 888 ভাইবস এখানে রয়েছে। 888 লিখে কিন্তু আপনারা রিডিংটা ক্লেম করবেন। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে, এবং আপনার সাথে কিন্তু কমিউনিকেশনটা উনি মেনটেন করতে চান, এবং হাই হ্যালো কিন্তু দিয়ে যে একটা কমিউনিকেশন উনি তৈরি করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং তার মেসেজেই কিন্তু এসেছিল উনি কিন্তু একটা নিউ বিগিনিং করতে চায়। বটম অফ দি ডেক কী আছে সেটা দেখে নেবো। 2 অফ পেন্টিকালসের এখানে কার্ড রয়েছে, বিষবকন্যা মকর রাশি। উনি আপনাকে আর কোনো কিন্তু ধোঁয়াশার মধ্যে রাখতে চায় না, যেটাই বলুক না কেন। এই যে কমিউনিকেশনের যে ব্যাপারটা এসে, যে কথাটাই উনি বলুক না কেন সেটা কিন্তু স্পষ্ট করে বলবেন। আর কোনো আড়াল নয়, অন্তরাল নয়, কিছু না, স্পষ্ট করে যে সিক্রেটসটা উনি এখানে দেখেন মেসেজের মধ্যে যেটা এসেছিলো সিক্রেটস, যে সিক্রেটসটা উনি মানে লুকিয়ে রেখেছেন, যে কথাগুলো উনি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন সেই কথাগুলো কিন্তু উনি বলতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি তো বলেইছিলাম উনি কিন্তু জেনে হোক না জেনে হোক আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছে। এখানে স্টার কার্ডটা কিন্তু এসে গেছে, কুম্ভ রাশির ভাইবস এখানে রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্টও করছে, এবং যে কথাগুলো মনের মধ্যে হাইড করে রেখেছিলেন বলে আজকে এত কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু নিজের উদ্যোগে যেটা দূর করবার চেষ্টা করবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটা আপনার পার্টনারের কিন্তু কারেন্ট এনার্জি, এবং অবশ্যই 888 লিখে যারা যারা ক্লেম করতে চান ক্লেম করে নেবেন। আমি আপনার কারেন্ট এনার্জি দেখে নেব। 7 অফ সোর্ডস, এখানে বিট্রায়ালের একটা কিন্তু ফিলিংস রয়েছে, কারণ তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশন তো রয়েছে, এবং আপনার মনে হচ্ছে যে তার দিকেই পাল্লাটা বেশি ভারী আপনার পার্টনারের, এবং সেই জন্যই আপনাকে কোনো ক্ল্যারিটি, কোনো স্পষ্ট করে কথা কিন্তু বলতে পারেনি। ক্ল্যারিটি মানে হচ্ছে একটা স্পষ্ট করে কথা বলা, একটা স্পষ্ট করে কমিটমেন্ট দেওয়া। আপনার মনে হয়েছে যে আপনার পার্টনারের জীবনে যেহেতু অন্য কেউ রয়েছে সেই জন্যে উনি কোনো স্পষ্ট কথা আপনাকে বলতে পারেনি, তাই না? কাদের কাদের মনে হয়েছে এই কথাটা, এটা কিন্তু দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেল, মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জিও রয়েছে। এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার এটাই মনে হচ্ছে আপনার পার্টনারের জীবনে যেহেতু একটা থার্ড পার্টি সিচুয়েশন ছিল সেই জন্য আপনাকে কোনো স্পষ্ট কথা বলতে পারেনি, কোনো ক্ল্যারিটি দিতে পারেনি। দেখা যাক আর কি রয়েছে আপনার। এখানে 777 ভাইবসও কিন্তু রয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের কাছে চয়েস ছিল, এখন আপনার আফসোস হচ্ছে এটাই যে আপনার কাছে একাধিক প্রপোজাল ছিল, এবং আপনার মনে হচ্ছে যে সেগুলো খুব ভালো একটা প্রপোজাল ছিল, কিন্তু সেগুলোকে ছেড়ে আপনি আপনার পার্টনারের সাথেই কিন্তু একটা রিলেশনশিপ গড়ে তুলেছিলেন, এবং অনেকের মনে হচ্ছে সেটা গড়ে তোলাটা ভুল হয়েছে। এখন আপনি সেটাই ভাবছেন, এবং তার থেকে আপনি যে একটা বিট্রায়াল পেয়েছেন এখন কিন্তু আপনার মনের মধ্যে, সেই জন্যই আপনার মনটা ভীষণ নেগেটিভ হয়ে গেছে, তাই না? খুব রেগে আছেন আপনার পার্টনারের ওপর, যে একাধিক প্রপোজাল আপনার কাছে ছিল, আপনি সেগুলোকে ছেড়ে আপনার পার্টনারের সঙ্গেই কিন্তু একটা রিলেশনশিপ গ্রো করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে আপনি কি পেলেন? একটা বিট্রায়াল পেয়েছেন। এটা কিন্তু আপনার মনের মধ্যে চলছে, এবং হতে পারে যে আপনার কাছে নিউ প্রপোজালও কিন্তু এলো। দেখা যাক আর কি চলছে আপনার জীবনে।
এখন আপনি নিজের ফিলিংসকে যথেষ্ট স্ট্রং করেছেন, নিজের মনোভাবকে যথেষ্ট স্ট্রং করেছেন, আর ইমোশনাল হয়ে নয়, এখন আপনি লজিক্যালি কিন্তু ভাবছেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কালেকটিভলি আপনাদের এখন মনে হচ্ছে, এই রিয়েলাইজেশনটাই হয়েছে, ধোকা খাওয়ার পর সবারই অনেক বুদ্ধি ভুলে যায়, তাই না? তো দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে যারা এরকম মনে হচ্ছে যে আপনারা বিট্রায়াল ফিল করেছেন, সেক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ, ইমোশনাল হয়ে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন আপনি লজিক্যাল হয়েছেন। ভীষণ স্ট্রং একটা পার্সোনালিটি, দেখুন একটা কিংয়ের পার্সোনালিটি, মানে চেঞ্জ হয়েছে আপনার মধ্যে, একটা ট্রান্সফর্ম হয়েছে, আপনার এনার্জি ট্রান্সফর্ম কিন্তু হয়েছে দেখা যাচ্ছে। একটা নরম মনের মানুষ থেকে আপনি কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে অনেকের ক্ষেত্রে আপনি কিন্তু ভীষণ একটা স্ট্রং পার্সোনালিটি গ্রো করেছেন এবং লজিক্যালি ভাবছেন যে ইমোশনাল হয়ে আপনি যে বিট্রেয়ালটা ফিল করেছেন, এখন কিন্তু সেটা আর আপনার জীবনে পুনরায় ঘটতে দেবেন না। অনেকে খুব স্ট্রং হয়ে গেছেন, সেটাই দেখা যাচ্ছে। আর একটা কার্ডে দেখে নেবো আপনার জীবনে আর কি চলছে। আপনার জীবনে এখন একাধিক চয়েস আছে, আপনার কেরিয়ারে আপনি নিউ অপরচুনিটি গেইন করেছেন, কারোর সাথে কোলাবোরেশনে হয়তো কিছু করছেন, কিংবা বিজনেস অপরচুনিটি আপনি এমন কিছু পেয়েছেন যেখানে একটা আপনি হয়তো যেটা চেয়েছিলেন, কারোর সাথে পার্টনারশিপে আপনি হয়তো কিছু করছেন। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জীবনে অলরেডি একাধিক প্রপোজাল কিন্তু এসে গেছে। কারা কারা হ্যাঁ করেছেন, কারা কারা না করছেন সেটা কিন্তু বলবেন। মোটামুটি যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবনে, আপনারা কিন্তু নিজেকে একটা পরিবর্তন করেছেন, একটা সফট ফিলিংস থেকে নিজেকে যে আপনারা খুব বেশ একটু লজিক্যাল করেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং কাদের জীবনে এরকম একটা পরিবর্তন হয়েছে তারা অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে। ডিভাইনের গাইডেন্স এখানে দেখে নেব, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। অনেকে অনেক ইমোশনাল হয়ে রয়েছেন, ডিপ্রেশন ফিল করছেন, ডিপ্রেসড হয়ে রয়েছেন। ডিভাইন কিন্তু বলছে নিজেদেরকে হিল করুন, মেডিটেশন করুন, পছন্দের কাজ করুন, এবং বই পড়তে পারেন আপনারা। এবং অনেকে হয়তো হতে পারে অকাল্টের সাথে যুক্ত হয়েছেন এবং আপনারা হয়তো সাইকিক রিডার, আপনারা চর্চা করছেন এই বিষয়ে, আপনারা মোটিভেশনাল স্পিচ শুনছেন। মোটমাট নিজেদেরকে দেখুন, যদি যারা ডিপ্রেসড হয়ে রয়েছেন, সেক্ষেত্রে ডিভাইন কিন্তু আপনাদেরকে এটাই গাইড করছে যে নিজেদের সোল হিল করুন এবং নিজেদের এনার্জিকে হাই লেভেলে নিয়ে যান। বটম অফ দি ডেক কী আছে দেখা যাক। 9 অফ ওয়ান্ডস। অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনার জীবনে যা ঘটেছে সেটাকেই যেন একটা চরম উপলব্ধি মনে করে নিজের চারপাশে একটা গণ্ডি করে ফেলেছেন। কিন্তু দেখুন, অনেকটা মন গড়াও হতে পারে, দেখা যাচ্ছে এখানে আপনারা হয়তো মন গড়া একটা চারপাশে শিকল তুলে ফেলেছেন, একটা দেয়াল তুলে ফেলেছেন। ডিভাইন কিন্তু বলছে মন গড়া কোনো দেওয়াল তুলবেন না, একটু লজিক্যাল হয়ে ভাবুন। এবং অনেকের মধ্যে ট্রান্সফরমেশনটা এসছে, যাদের মধ্যে এই ট্রান্সফরমেশনটা এখনও আসেনি, যারা এখনও লো ফিল করছে, তাদের জন্য কিন্তু এই গাইডেন্সটাই এসছে। অযথা নিজের চারপাশে একটা দুর্ভেদ্য প্রাচীর এমন তৈরি করবেন না যে কেউ আপনার কাছে পৌঁছতেই ভয় পায়। তো সেই জায়গাটা থেকে নিজেকে হিল করা দরকার। এবং আপনার কাছে কিন্তু সত্যিই দেখা যাচ্ছে নিউ প্রপোজাল কিন্তু আসতে চলেছে, মানে যারা নিজেদেরকে হিল করেছেন তাদের কাছে কিন্তু নিউ প্রপোজাল আসতে চলেছে। ডিভাইন কিন্তু সেটাই শো করছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করে নেবেন, যেটা সেভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পর্বকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।